বেশিরভাগ পোকাই আপনার হলুদ আকৃষ্ট হয়ে থাকে। যখন এইটা টানিয়ে রাখবো তখন এটা হলুদ আট হলো, তখন ওই পোকাগুলো যখন যাতায়াত করবে এবং হলুদ আকৃষ্ট হবে তখন ওই পোকাগুলো এখানে আইসা এটা আকৃষ্ট এখানে পড়ে যাবে, পড়ে যাওয়ার পরেই এটা এখানে আটকিয়ে যাবে, আটকিয়ে যে এই পোকাগুলা মারা যাবে। এইভাবে আমরা জৈবিক পদ্ধতিতে আমরা ফসলের এই পোকাগুলা আমরা দমন করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা এই জৈবিক দমন, বালাইয়ের জৈবিক দমন সম্পর্কে অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে মানে সেক্স ফেরোমন ফাঁদ বা কিউফোর ফাঁদ। তো স্যার এটার মধ্যে যেটা ব্যবহার করা হয়, যে একটা তাবিজ ব্যবহার করা হয় আমরা জানতাম, কিন্তু স্যার এটাতে এক পাশে হচ্ছে ছিদ্র আছে আর এটাতে হচ্ছে স্যার ছিদ্র নাই। দুইটার ব্যবহার সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন যে আমাদের যে জৈবিক দমন পদ্ধতিগুলো আছে এটা কিভাবে দমন করা যায় এবং এটার পদ্ধতিগুলো কি এবং কিভাবে এটা ব্যবহার করে এবং কিভাবে পোকা দমন করা যায়। যাই হোক, আমাদের যে আইপিএম আছে, মানে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এর একটি পদ্ধতি হলো জৈবিক দমন পদ্ধতি। এই জৈবিক দমন পদ্ধতির একটি পদ্ধতি হলো আমাদের এই ফেরোমন ফাঁদ। এই ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয় মূলত মাছি পোকা দমনের জন্য, যেটা কুমড়া জাতীয় যে আমাদের যে সবজিগুলো আছে, যেমন লাউ, ধুন্দুল, ঝিঙ্গা, করল্লা, তারপর আপনার চাল কুমড়া, লতা জাতীয় যে বিশেষ করে বা কুমড়া জাতীয় যে ফসলগুলো আছে, এটার জন্য আমাদের এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করা হয়, যেটাকে আমরা সেক্স ফেরোমন ফাঁদও বলে থাকি। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুই ধরনের বয়ম আছে। হ্যাঁ, এই দুই ধরনের বয়ম আছে। এই দুই ধরনের বয়মে একটি আমরা এটাকে কৃষক পর্যায়ে বা আমরা এখানে স্থানীয় ভাবে আমরা যেটা বলে থাকি তাবিজ। হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে একটা প্যাকেট আছে। এই প্যাকেট হলো ইস্পানি কোম্পানি তৈরি করেছে। এটার ভিতরে দুইটা তাবিজ থাকে, এটা ইস্পানি কোম্পানি বাজারজাত করে থাকে। এটার ভিতরে দুইটা তাবিজ থাকে। এই দুইটা তাবিজ আপনার 2% জমিতে দুইটা বয়ম টাঙিয়ে ব্যবহার করা হয়ে থাকে। এই তাবিজটি হলো মাছি পোকা দমনের জন্য। এই তাবিজটা তৈরি করা হয়েছে আপনার মাছি পোকার যে স্ত্রী মদ থাকে, এই স্ত্রী মদের নির্যাস থেকে এই তাবিজটা তৈরি করা হয়ে থাকে। এটা তৈরি করার পরে এই তাবিজটা যখন আমরা বয়মে টাঙাবো তখন ওই পুরুষ পোকা এই মদের নির্যাসের আকৃষ্ট হয় এই বয়মের চারিপাশ দিয়ে ঘুরে দেখা যাইতেছে যতটুকু দূরত্ব এই ঘ্রাণটা ওখানে ছড়াবে, ওই আশেপাশের যে মাছি পোকাগুলো থাকবে, পুরুষ মাছি পোকাগুলো থাকবে, এই পোকাগুলো এসে এই বয়মে ঘুরে ঘুরে এই বয়মে ঢুকবে এবং বয়মে ঢুকে মারা যাবে। এর ফলে আপনার আর বংশ বিস্তার হবে না, আস্তে আস্তে এই মাছি পোকাগুলো দমন হবে। এখন আপনাদের শিখাচ্ছি যে এই যে ইস্পানি কোম্পানি লিমিটেড যে তাবিজটা বা এই কিউফেরোমন ফাঁদটা যে সরবরাহ করে থাকে, এটার ভিতর দুইটা তাবিজ থাকে। এই তাবিজটা একটা তাবিজ একটা বয়মে আমাদের স্থাপন করতে হয়। যে এটা স্থাপন করার নিয়ম হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বয়ম আছে। এই বয়মটা একটা তাবিজ আমরা স্থাপনের জন্য প্রথমে তাবিজটা খুলে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা পাট, এই পাটে আমরা ওই তাবিজটা এখানে বানবো, একটা সুতা দিয়ে এখানে বানবো, এমন ভাবে বানবো এখানে বাঁধার পরে এই তাবিজটার অংশ যেন ঠিক এই যে এখানে যে হলুদ বরাবর যে ফাঁকাটা আছে, এই ফাঁকা বরাবর যেন ঝুলে থাকে, যাতে ওই ফাঁকা দিয়ে ঘ্রাণটা বাইরে বের হইতে পারে। যখন ওখানে বেঁধে রাখা হবে, তারপরে এই বয়মটা এই যে দেখা যায় এখানে বাঁধা যায়। বাঁধার পরে আমাদের যে মাচা জাতীয় যে সবজিগুলো নিয়ে আছে, ওই সবজি খেতে যে আপনার যে ফলগুলা যে অবস্থায় আছে ওই অবস্থায় এটা সুতলি এভাবে বেঁধে আপনার ঝুলিয়ে রাখা যাবে। হ্যাঁ, এবং উপরেও আপনার এইভাবে আপনার ঝুলিয়ে রাখার পরে একটা পদ্ধতি দেখতেছেন এখানে 4টা ফুটা আছে। এখানে যখন ঝুলে রাখবেন, এটা কিছু ধরেন এখানে ফাঁকা আছে, যখন ওই আকৃষ্ট হয়ে এই পোকাগুলো এখান দিয়ে ঢুকবে, ঢোকার পরে এখানে ঘুরে 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 আস্তে আস্তে পোকাগুলা মারা যাবে। এটা হলো যে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো দেখতে পাচ্ছেন বয়ম। এই বয়মও আপনার এই তাবিজটা এই একইভাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ঝুলিয়ে বেঁধে এরপরে এখানে ঠিক এই বরাবর এই তাবিজটা ঝুলিয়ে রাখতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু জায়গা আছে, এখানে আমরা কতটুকু সাবান মিশ্রিত পানি অথবা কেরোসিন কতটুকু পানি দেব। এরপর এটা যখন আমরা টানিয়ে রাখবো, যখন এই পোকাগুলো এখানে ঘুরতে থাকবে, ঘুরে ঘুরে এই পানির ভিতরে পড়ে এই মাছি পোকাগুলো মারা যাবে। মারা যাওয়ার পরে আমরা 1 সপ্তাহ পরে এই পানিটা চেঞ্জ করে আবার ফালাইয়া দিব।
এর এটা আমাদের যে কিউ4 তাবিজ আছে, এই ফেরোমন ফাঁদটা আছে, এই ফাঁদটা আমরা শতাংশ প্রতি একটা বয়মে একটা তাবিজ দিয়ে একটা বয়মে টাঙিয়ে রাখবো। এখানে আরো আমাদের খেয়াল রাখতে হবে যে একটা তাবিজের মেয়াদ হয়তো 15 দিন বা 20 দিন এরকম থাকবে। এরপরে আমরা আর এক সপ্তাহ পরে আমরা পানিটা চেঞ্জ করে আবার নতুন পানি দেবো, যেহেতু এখানে পোকা মরে যাবে, ফালাই দেবো। এরপর 15 দিন বা 20 দিন পরে আবার একটা তাবিজ টাঙিয়ে দেবো। এই হলো যে আমাদের এটা করার নিয়ম। আর এটা এই দুইটা পদ্ধতি এখানে এটা করা যায়। হ্যাঁ, এরপরে আরো কিছু জৈবিক দমন পদ্ধতি আছে, সেটা হলো ইউলোটাপ, মানে হলুদ ফাঁদ। হ্যাঁ, এটাও আপনার বিভিন্ন মাছি পোকা বা অন্য কোনো পোকার জন্য এটা আপনার টাঙিয়ে থাকি আমরা। এটা আমরা এইভাবে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ফুটা আছে, এই ফুটা দিয়ে আমরা যে মাচায় বা যে সবজিতে বা যে ফসলে দেব, এইভাবে এখানে একটা আঠালো বস্তু আছে। এটা আমরা এটা তুললে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আঠা জাতীয় আছে। আর আর পোকাগুলো বেশিরভাগ পোকাই আপনার হলুদ আকৃষ্ট হয়ে থাকে। যখন এইটা টানিয়ে রাখবো তখন এটা হলুদ আঠালো, তখন ওই পোকাগুলো যখন যাতায়াত করবে এবং হলুদ আকৃষ্ট হবে, তখন ওই পোকাগুলো এখানে আইসা এটা আকৃষ্ট এখানে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরেই এটা এখানে আটকিয়ে যাবে, আটকিয়ে যে এই পোকাগুলা মারা যাবে। এইভাবে আমরা জৈবিক পদ্ধতিতে আমরা ফসলের এই পোকাগুলা আমরা দমন করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে প্রশ্ন করার জন্য। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।